উম্মত হাসরের ময়দানে উঠবে, ভালো করে শুনেন। ওয়াজ শুনছেন জীবনে অনেক, সেই ওয়াজের মধ্যে আলিম উলামা ইকরাম বলছেন, যাকে যে জায়গার মাটি দিয়ে বানানো হয়েছে তাকে সেই জায়গায় দাফন করা হয়। হাসরের কঠিন ময়দানে যাকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে উঠবে। হযরতে বেলালকে দামেস্কে দাফন করা হয়েছে, হুজুরকে মদিনায় দাফন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে বলে গেছেন, হাসরের ময়দানে আমি যেই জায়গার থেকে উঠব আমার পায়ের কাছ থেকে বেলাল উঠবে। মাল সম্পদ বেশি, সর্দার আছেন, হ্যাঁ, হায় হায় হায়, কানেকশন কানেকশন। হ্যাঁ মুসলমান, সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহ একটা নাম ধরে ডাক দিবেন, আইনা ইয়া বেলাল। এত জোরে সুবহানাল্লাহ মাইল করে শুনবেন, আসতে পারে, আইনা ইয়া বেলাল। সারা হাসরের ময়দানের মানুষ সব তাকাইবে, ঘটনা কি? আল্লাহ ডাক দে একজন মানুষের নাম ধরে, বেলাল বলবেন লাব্বাইক। আল্লাহ বলবেন আসো বেলাল। তুমি যখন মদিনায় আজান দিতা তখন কিছু মানুষ তোমার আজান শুনছে। তুমি আজান দিছো, সাহাবায়ে কেরাম শুনছে, মদিনাবাসী শুনছে, तमाम পৃথিবীর মানুষ তোমার আজানের কথা শুনছে, কিন্তু আজান শুনে নাই। আজকে হাসরের মাঠে ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত সহ গোটা পৃথিবীর রাজা বাদশারা এখানে আছে, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান এখানে আছে, গোটা পৃথিবীর মুসলমান আছে, 1,24,000 নবী আছে। সকলকে আল্লাহু আকবারের আজান দিয়ে শোনায়া দাও। মন্ত্রী আছেন মনে হয়, প্রেসিডেন্ট, কিচ্ছু নাই। আমি জানি না আপনাদের বুঝাইতে পারছি কিনা। তাইলে এখন আপনার জান্নাতে যাইতে হলে কোন লিস্টিতে নাম উঠতে হবে? উম্মতের লিস্টিতে। ছোট্ট একটা কথা কম, ছোট্ট, একদম ছোট্ট কথা, ছোট্ট, এটা দিয়ে সবটাই বুঝাইবার চেষ্টা করব, আপনারা ভালো করে বুঝে নিন। এখন যে আপনারা এখানে বসছেন, যে এই তিরপালের উপরে পায়ে জুতা আছে, জুতা কই রাখছে? সাইডে রাখছেন না জুতা? এবার যাওয়ার সময় জুতাটা ফাও দিবেন তো। আপনার ফাও কয়টা? জুতা কয়টা? দুইটা, একটা হইলো ডাইন, একটা হইলো বাম। এখন আপনি জুতাটা ফাও দিতে গেছেন, তখন আপনি ইচ্ছা করলে বাম পাউডার দিতে পারেন, ইচ্ছা করলে ডাইন পাউডার দিতে পারেন। আল্লাহ পাক সেই ক্ষমতা দিছে আপনাকে, সেই শক্তি দিছে আপনাকে, সেই ইচ্ছা দিছে আপনাকে, আপনার ইচ্ছায় আপনি সেই কাজটা করতে পারেন। কিন্তু আপনি যখন জুতাটা পাই দিতে গেছেন তখন আপনি বাম পাউটা না দিয়া ডাইন পাওয়ের জুতাটা আগে ফাই দিছেন, আর মনে মনে ভাবছেন ডাইন পাওয়ের জুতা আগে ফাইয়ে দেওয়া আমার নবীর সিস্টেম, নবীর তরিকা। আমার আল্লাহ বলেন তার নামটা উম্মতের খাতায় লিখে দাও। আমি যখন যা কম সব হলো উম্মত হওয়া যে কত কঠিন। জুতা ফাই দিয়ে আপনার নাম লেখালেন কোন লিস্টিতে? আওয়ামী লীগের লিস্টে না, কিন্তু বিএনপি, জাতীয় পার্টি, কোন লিস্টিতে? আমার নবীর দলে। সুবহানাল্লাহ কয় না? এবার যখন আপনি হাঁটতে শুরু করছেন, বাড়ি যাবেন, আপনি সকালবেলা উঠতে বাজারে যাবেন, আপনি যাইবেন খেতে কাজকর্ম করার জন্য, আপনি যাইবেন দোকানদারি করার জন্য। এখন হাইটটা যখন যাইতেছেন, ঘর থেকে বের হওয়ার সময় আপনি সর্বপ্রথম ডাইন পাও দিয়ে বের হইছেন, সর্বপ্রথম আপনি বাম পাও দিয়ে বের হইবেন। তার কারণ হলো রাসূল বলছেন তোমার ঘরটা হইল নিরাপদ, ঘর থেকে বাইরে তোমার জন্য অনিরাপদ। এই জন্য যেটা বেশি নিরাপদ সেখানে যাইবা ডাইন পাও দিয়া, যেটা তোমার জিন্দিগি চলতে কম নিরাপদ সেখানে যাইবা বাম পাও দিয়া। ঘর থেকে বের হওয়ার সময় আপনি বাম পাও দিয়ে বের হইছেন, আর মনে মনে রাখছেন বাম পাও দিয়ে বের হওয়া নবীর সুন্নত। কার সুন্নত? এবার রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি ডাইন সাইডে দিয়েও হাঁটতে পারেন, বাম সাইডে দিয়েও হাঁটতে পারেন। বাংলাদেশের আইন হইল বাম সাইডে দিয়ে গাড়ি চালান। এখন আপনি ওই জায়গার মধ্যে যাই এসে যখন হাঁটতে শুরু করবেন তখন মনে মনে ভাবতেছেন, কিরি হাঁটতেছি যখন, গাড়িতে যখন উঠি নাই, হাঁটতেও যখন যাবো, তখন তো আমার ইচ্ছা আমি ডাইনও চলতে পারি, বামেও চলতে পারি। বামে যাইতাম কি লিগা? আমি ডাইন সাইডে দিয়ে হাইটা যাই না, আমার নবীর তরিকা। যেই মাত্র ওই নবীর তরিকা দিয়া আপনি ডাইন সাইডে দিয়ে হাঁটতে শুরু করছেন, আমার রাসূল ডাক দিয়া কইরা আমার উম্মত।